पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ, ক্ষয়ক্ষতি সীমিত বললেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান উইং ক্যাপ ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। ভারতের দাবি পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে। তিনি বলেন, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ, ভাতিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলোতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আরও উল্লেখ করতে চাই যে পাকিস্তান রাত 1:40 একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমানঘাটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে। কর্নেল সুফিয়া কুরেশি আরও বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক শত্রুতার আরেকটি উত্তপ্ত অধ্যায়ে প্রবেশ করেছে ২০২৫ সালের মে মাসে। সীমান্তে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। আকাশে ছুটছে ক্ষেপণাস্ত্র, মাটিতে চলছে গোলাগুলি। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে, পাকিস্তানের সাম্প্রতিক বিমান এবং ড্রোন হামলা ব্যর্থ হয়েছে এবং ভারতের ক্ষয়ক্ষতি সীমিত পর্যায়ে রয়ে গেছে। কিন্তু এই উত্তেজনার পেছনে কি আছে? পাকিস্তানের লক্ষ্যই বা কী ছিল এবং ভারত কিভাবে প্রতিরোধ করল এই আক্রমণকে? ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান পরিকল্পিতভাবে একযোগে ইউক্যাপ ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত যুদ্ধবিমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভারতের পশ্চিম সীমান্তে সামরিক এবং বেসামরিক অবকাঠামোগুলোতে আঘাত হানার চেষ্টা করেছে। তিনি বলেন, পাকিস্তান চেয়েছিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে, ভেঙে ফেলতে এবং কিছুটা হলেও প্রভাব বিস্তার করতে। পাকিস্তানের প্রধান লক্ষ্য ছিল উত্তর ভারতের কৌশলগত স্থাপনা, বিশেষ করে বিমানঘাটি, স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, রাডার সিস্টেম এবং সেনা মোতায়েনের জায়গাগুলো। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, পাকিস্তান ৯ মে রাতে ভারতীয় সময় আনুমানিক রাত 1:40 পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাটিকে লক্ষ্য করে উচ্চ গতির একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। পাশাপাশি তারা বিভিন্ন অঞ্চল যেমন শ্রীনগর, বান্ডিপোরা, উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ এবং ভাতিন্ডা এ সকল স্থানে বিমান এবং ড্রোন হামলার চেষ্টা করে। ড্রোনগুলো ছিল আত্মঘাতী প্রকৃতির এবং অধিকাংশই সীমান্ত অতিক্রম করে ভারতীয় জ্যামিং প্রযুক্তির কবলে পড়ে ধ্বংস হয়। ক্ষেপণাস্ত্রগুলোর বড় একটি অংশ মাঝ আকাশেই ভারতীয় মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারা বাধাগ্রস্ত হয়ে বিস্ফোরিত হয়। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে S-400 ট্রায়াম্ফ আকাশ মিসাইল সিস্টেম এবং বারাক 8-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করে দেয়। রাতভর সক্রিয় ছিল ভারতীয় বিমান বাহিনীর QRA কুইক রিয়াকশন অ্যালার্ট ইউনিটগুলো। ভারতের দাবি, 14টি ক্ষেপণাস্ত্র সফলভাবে মাঝপথেই ধ্বংস করা হয়। 19টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে ফ্র্যাঙ্কিং ইউনিট এবং SAM অর্থাৎ সার্ফেস টু এয়ার মিসাইল বসানো হয় অতিরিক্ত সুরক্ষার জন্য। এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিচ্ছে, ভারত এবং পাকিস্তান কি পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমবে? সামরিকভাবে ভারত এগিয়ে এবং প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে নিচ্ছে। পাকিস্তান প্রতিক্রিয়াশীল অবস্থানে রয়েছে এবং ক্রমশ কূটনৈতিকভাবে কোণঠাসা হচ্ছে। তবে যুদ্ধের অভিঘাত শুধু সামরিক নয়, এটি সাধারণ মানুষের জীবনে গভীর ছাপ ফেলে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়ে।
তাই এখন সময় এসেছে দুই দেশেই যদি গঠনমূলক আলোচনার পথে ফিরে না আসে, তবে যুদ্ধ হয়তো একমাত্র বাস্তবতা হয়ে উঠতে পারে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।